এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি বেশ কিছুদিন ভিডিও কিন্তু আপলোড দেইনি। তো কেন দেইনি সেটা বলছি। হচ্ছে গিয়ে আমি ভীষণ অসুস্থ ছিলাম। প্রায় অসুস্থ ছিলাম বলতে ভুল হবে, এখনও অসুস্থ। তারপরও এখন মোটামুটি একটু সুস্থ আছি। তো আমার কি হয়েছে সেটা আমি কোনো এক ভিডিওতে বলবো। জটিল রোগ বলা যায় না, আবার জটিল রোগও বলা যায়। যাই হোক, সেটা নিয়ে কোনো এক সময় আপনাদের সাথে আলোচনা করব। তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পথে এই বাজারগুলো নিয়ে আসছে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সে করেছে যে একদম কার্টন করে সবগুলো বাজার একসাথে করে নিয়ে আসছে। তো সেই বাজারগুলোই কিন্তু এই যে আমার ছেলে এক একটা করে বের করছে, আর এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যা বলছিলাম যে আমি কিন্তু প্রায় 1.5-2 মাস ভিডিও দেই নাই। তো আমার হাতে কিছু ভিডিও ছিল, যেগুলো হচ্ছে গিয়ে শপিং করার কিছু ভিডিও ছিল, সেগুলো আপলোড দিয়েছিলাম। সো আর এমনি যে ডেইলি ব্লগ, সেগুলো কিন্তু দেওয়া হয়নি। সেই যে রমজান মাসে দিয়েছিলাম, আর দিতে পারিনি। তখন থেকে আমি অসুস্থ ছিলাম। আজকে বিকেলে কোনো কিছু রেডি করি নাই। তো আপনাদের ভাইয়া আসার পথে বলেছিল যে আসলে পরে যেন সন্ধ্যার নাস্তাটা রেডি করি। তো সন্ধ্যার নাস্তা রেডি করতে আজকে তেমন সময় লাগবে না, যেহেতু আজকে লাচ্ছা সেমাই ভিজাবো। আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি বাসা চেঞ্জ করছি। তো বাসা চেঞ্জ করার কিন্তু অনেকগুলি কারণ হয়ে গিয়েছে। আপনাদের সাথে বেশ কিছুদিন আগে, আমি রমজানের আগে বলেছিলাম যে আমাদের বাসায় এখন গ্যাসের অবস্থা খুবই খারাপ, মিটিমিটি করে জ্বলে। তো গ্যাস কিন্তু ঠিকমতো পাচ্ছি না। যবে থেকে মনে হয় সরকার চেঞ্জ হয়েছে, তবে থেকে মনে হয় গ্যাসও চেঞ্জ হয়ে গিয়েছে। জানি না কার বাসায় কেমন হচ্ছে, কিন্তু আমরা যেখানে থাকি, আমাদের এখানে টোটালি কিন্তু এখন গ্যাসের প্রচুর প্রবলেম হচ্ছে। আগে তো তাও একটু মিটিমিটি জ্বলতো, এখন কিন্তু সেটাও বন্ধ হয়ে গিয়েছে। সারাদিন দেখা যায় যে গ্যাস থাকেই না। তার মধ্যে হঠাৎ করে গ্যাস আসে, আবার 1 ঘন্টার মতো থাকে, আবার চলে যায়, মানে এই চলছে। তো এরকম করে তো আর মনে করেন যে চলা যায় না। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, দুপুরে রান্না বসাবো। তো সেই একটা ক্লিপ নিয়ে রেখেছি। তো সকালের যে যাবতীয় অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু আজকে আর শেয়ার করছি না। যেহেতু আমি বাসা চেঞ্জ করব, আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি, গ্যাস থাকে না, মানে অনেকটা প্রবলেম। এই যে আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন গ্যাসের অবস্থা। তো এই একটা চুলায় কিন্তু জ্বলে, আর ওই যে পাশে যে চুলাটা, সেটা মোটেও জ্বলে না। মানে এর মধ্যেই কিন্তু টুকটাক রান্না করতে হয়। তার মধ্যে হচ্ছে গিয়ে কখন আবার গ্যাসটা চলে যায় জানি না। তো এইভাবেই রান্না করছি। অর্ধেক দেখা যায় রান্না করি চুলায়, তো অর্ধেক হচ্ছে গিয়ে রাইস কুকারে বসিয়ে সেটাকে সম্পূর্ণ করি। মানে অনেক একটা সমস্যার মধ্যে আছি। তো এখানে মশলাটা কষিয়ে আমি হচ্ছে গিয়ে মাছটা কিন্তু কেটে, তারপর হচ্ছে মাছটা কষিয়ে নিব। তারপর আলু টমেটো দিয়ে কষিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না। আর মাছটা, এই শিং মাছটা কিন্তু আমি তারের মাজনি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার বাসায় কোনো পাটা নেই, তো আমি কিন্তু হচ্ছে গিয়ে তারের মাজনি দিয়ে সবসময় শিং মাছ পরিষ্কার করে থাকি। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে আরেকটু বলে নিই, আমি কিন্তু আচার রেডি করেছি। তো এই আচারটা ওই যে আমি দেখিয়েছি যে আপনাদের ভাইয়া কিন্তু গতকালকে সন্ধ্যার সময় আসার পথে তেল নিয়ে আসছিল। তো এই আমটা নিয়ে আসছিল, সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করিনি। সেটা ওই যে আমটা যে নিয়ে আসছে, সেই আমটা স্কিপ হয়ে গিয়েছে। তো রাত্রের বেলায় না দেখা যায় যে 11টার পর দিয়ে না ফুললি গ্যাস আসে। তো তখন আমি অর্ধেকটা আম কি করেছি, মানে জাল করে রেখেছিলাম। আর আমি রোদ্রে যেহেতু মানে শুকাইনি, আমি রোদ্রে ছাড়াই হচ্ছে গিয়ে আমটা চুলায় দিয়ে দিয়েছিলাম। তো আমি আমটা কেটে হলুদ আর হচ্ছে গিয়ে সরিষা বাটা আর হালকা পরিমাণ একটু লবণ দিয়ে আধা ঘন্টার মতো আমি ফ্যানের নিচে রেখেছিলাম।
তো রাখার পরে হচ্ছে গিয়ে আমি চুলার মধ্যে তেল দিয়ে রসুন বাটা দিয়ে হচ্ছে আমটা দিয়ে দিয়েছিলাম। তো আমটা কিন্তু আস্তে আস্তে সুন্দর মতো জাল হতে হতে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি টক ঝাল মিষ্টি আচারটা করেছি, তো অর্ধেকটা রাতে করে রেখেছিলাম, আর হচ্ছে অনেক সকালে যেহেতু ঘুম থেকে ওঠা হয়, তো সেক্ষেত্রে সকালবেলা আরেকটু জাল করেছি। তো জাল করতে করতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমার না আমের আচারের এই কালারটা হলে ভীষণ ভালো লাগে খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি জানি না কার কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে কিন্তু এইভাবে আমের আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি না আস্ত আমের যে আচারটা মানে তেলে চুবিয়ে খায় না, সেটা কিন্তু আমি পছন্দ করি না। আমি না এইভাবে একদম টক ঝাল মিষ্টি করে আচার খেতে বেশ পছন্দ করি। তো আমার আচারটা কার কাছে কেমন লেগেছে প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে দেখতে কেমন লেগেছে। যে আপনারা তো আর খেতে পারছেন না, সো আপনারা দেখেই বলবেন যে দেখতে কেমন হয়েছে। এটা কিন্তু আসলে অনেক মজার একটা আচার হয়েছে। আমি এখানে কাঁচা আম নিয়েছিলাম 2.5 কেজির মতো। তো 2.5 কেজি আমে কিন্তু আমি দেখা গিয়েছে আধা কেজিরও কম তেল লেগেছে। তো তেলটা কিন্তু খুব বেশি লাগেনি। আর হচ্ছে গিয়ে পাঁচফোড়ন হচ্ছে রাঁধুনি যে 1 প্যাকেট পাঁচফোড়ন সেটা দিয়েছি, আর ভিনেগার দিয়েছি। আচার বানাতে কিন্তু একদমই পরিশ্রম করতে হয় না। তো আমি কিন্তু খুব সহজে আচারটা তৈরি করে নিয়েছি। আর এই আচারটা খুবই মজা। আপনাদের আবারও বলছি আচারটা কিন্তু করে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের সাথে কথা বলছি আর দেখাচ্ছি যে আমি আমের আচারটা বয়ামে ভরছি। তো এর সাথে সাথে কিন্তু আমি ঘরের আরও অনেক কাজ করে নিয়েছি। রান্নাটাও কিন্তু আমার এর মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু শিং মাছ আলু টমেটোর ঝোল, সেটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না, একদম ইজি একটা রান্না করেছি। দুপুরের খাবার খেয়ে কিন্তু বাসা দেখার জন্য প্রতিদিনই দেখা যায় একবার করে বের হচ্ছি। তো আজকেও বের হয়েছি, ভাবলাম যেহেতু এটা খালি বাসা ছিল, তো আপনাদেরকেও দেখানো যাক। সব বাসা তো আর খালি থাকে না, তো যে যে বাসাগুলো খালি ছিল সেগুলোই ভাবলাম যে একটু ভিডিও করেও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 রুমের ফ্ল্যাট। তো প্রথমে ঢুকতেই দেখলাম যে সামনে যে ডাইনিং আর ড্রয়িং আছে সেখানে কিন্তু আলো বাতাস ঢোকার কোনো অপশন নেই, লাইট জ্বালিয়ে রাখতে হবে। আপাতত বর্তমানে যে বাসাটায় আমি আছি সেই বাসাটার মতোই, কিন্তু কোনো আলো বাতাস তেমন নাই। ওই যে সারাদিন লাইটের নিচেই অন্ধকারের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, এখন যে রুমটা দেখছি এটা হচ্ছে গেস্ট রুম। তো গেস্ট রুমের সাথেই কিন্তু একটা কমন টয়লেট ছিল। তো যাই হোক, বাসা নিব কি নিব না সেটা হচ্ছে পরে, আগে বাসাটা দেখে নিই আর আপনাদের সাথেও দেখাই। তো এটা হচ্ছে পাশে আরও একটা বেডরুম। তো বেডরুমগুলো না একসাথে 3টা বেডরুম করেছে তারা। তো এটা হচ্ছে মাঝারি সাইজের আরও একটা বেডরুম। তো এই বেডরুমে হচ্ছে টয়লেট আছে, সাথে একটা লাগোয়া বারান্দা আছে। তো এখন হচ্ছে গিয়ে বাসাটা মোটামুটি দেখতে খারাপ না, কিন্তু ওই যে ঢুকতেই দেখলাম অন্ধকার। তো শুধু বেডরুমগুলোতেই আলো আছে, আর সামনে কিন্তু কোনো আলো নেই। ওই যে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে দিনের বেলা। এখন কিন্তু 4টা বাজে। তো 4টা বাজেই দেখেন কেমন একটা অন্ধকার ভাব হয়ে আছে। তো এটা হচ্ছে বড় একটা বেডরুম। তো এই বেডরুমেও বারান্দা আছে, প্লাস হচ্ছে গিয়ে এখানেও একটা টয়লেট আছে। তো রুমগুলো কিন্তু ভালোই, মোটামুটি অনেক বড় রুম। তো শুধু রুম দেখলেই তো হবে না, আমার কিন্তু রান্নাঘরটাও দেখতে হবে, ডাইনিং ড্রয়িংও দেখতে হবে। তো এখানের যে টয়লেটটা দেখলাম, টয়লেটটা কিন্তু ভালোই, বেশ বড় টয়লেট এটা। তো বাসা চেঞ্জ করার কিন্তু একটা মূল কারণ হচ্ছে গিয়ে আমি যে বাসাটাতে আছি সেখানে কিন্তু আমার যে রান্নাঘরটা, সেই রান্নাঘরটা অনেক ছোট আর হচ্ছে অন্ধকার। তো এই বাসাতেও এসে দেখলাম রান্নাঘরটা অনেক ছোট, আর হচ্ছে দেখেন কি অন্ধকার, মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে। তো এই অন্ধকারের জন্য কিন্তু ওই বাসাটা ছাড়া, প্লাস হচ্ছে গ্যাস নাই, সব মিলিয়ে কিন্তু ছাড়া। তো সেই একই অবস্থা। তো এখন আসছে আরও একটা বাসা দেখতে। তো এই বাসাটা দেখলাম ভালোই আলো বাতাস আছে। তো এই বাসাটা কিন্তু ছোটোর মধ্যে সুন্দর বাসাটা। তো ছোট হলেও ভালো, আলো বাতাস আছে। তো লাইটের নিচে কিন্তু ভালো লাগে না থাকতে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।